আমার ঘরে থাকা মল্লিকা হাজারিকা বেগুন গাছগুলোর কথা সবাই ভুলে গেছে। সবাই ভুললেও আমি কি ভাই ভুলতে পারি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। ধীরে ধীরে আমার সবগুলো গাছ এই কনজারভেটরি গরম পেয়ে কিছুটা বেড়ে উঠেছে, আর এখনো পর্যন্ত সময় হয়নি বাইরে দেওয়ার, তাই কোনো গাছই বাইরে দিতে পারছি না। একটি একটি করে মাচা, একটি একটি করে বড় পট আরও ঘরের ভেতর নিয়ে এসেছি। তো যাই হোক, আপনারা সবাই ভুলে গিয়েছেন আমার সেই মল্লিকা হাজারিকা বেগুন গাছের কথা, যার জার্নি কিন্তু আমি আপনাদের সাথে নিয়েই শুরু করেছিলাম। সেই ছোট্ট ছোট্ট কালো কালো ট্রেতে একটি জায়গায় 4-5টি করে চারা করে ছোট ছোট পটে ট্রান্সফার করেছিলাম। তো সেই গাছগুলোর কী অবস্থা একবারও কি খবর নিয়েছেন? আপনারা তো ভাই খুবই পাশান আপু আর ভাইয়ারা, আপনাদের উচিত ছিল আমার সব গাছের সাথে সাথে এই মল্লিকা হাজারিকা, যা কিনা আমাদের সেই লং ইতালিয়ান পার্পল অভারজিন লম্বা বেগুনি বেগুনি কালারের বেগুন কিভাবে ভুলে গেলেন? তো চলুন, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে যে বেগুন গাছে একেবারে পোকা ছাড়া আমি কিভাবে এতদিন বাড়িয়ে তুলেছি, এতে আমি কি যত্ন দিয়েছি আপনাদের সাথে ছোটোখাটো একটু শেয়ার করব, আর বর্তমানে কি অবস্থা তাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। চলুন আমরা সবাই মিলে একবার বেগুন গাছে খেতে গিয়ে ঘুরে আসি। বলা চলে ক্ষেত, কারণ ঘরের অবস্থা আর ঘর নেই, হয়ে গেছে মাঠ ঘাট আর ক্ষেত। চলুন একবার ঘুরে আসি। এই সেই আমার মল্লিকা হাজারিকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আশা রাখি আপনারা দেখতেই পাচ্ছেন পোকা মাকড় ছাড়া পাতাগুলো কত সবুজ সতেজ আছে এবং কত চমৎকারভাবে বেড়ে উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন 60 সেন্টিমিটারের পটে 29 ইঞ্চি পটে লং প্লান্টারে, প্লাস্টিকের প্লান্টারে আমি ট্রান্সফার করেছি পার্মানেন্টের জন্য। কারণ বারবার পট ট্রান্সফার করলে গাছের বাড়ন্ত যে শরীর, বাড়তি অবস্থা অনেকটাই আঘাত আনে। আমরা শুরুতেই কিন্তু সিড কাটিং দিয়ে, কাটিং কম্পোস্ট দিয়ে ছোট পটে দিই, তারপর 9 ইঞ্চি পটে, তারপরে 12 ইঞ্চি পট, এরপর কিন্তু আমরা বড় পটে দিই। তো আমি 9 ইঞ্চ পট ইউজ করেছি, 12 ইঞ্চ যে পট সেটা আমি স্কিপ করে একেবারে এখানে দিয়ে দিয়েছি, যেন শিকড়গুলো বারবার আঘাতপ্রাপ্ত না হয়। আর এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলোতে আমি ঘরোয়া কিছুটা কীটনাশক দিয়েছি, কারণ বেগুন গাছে আর মরিচ গাছে কিন্তু পোকামাকড় অনেক বেশি হয়, কারণ পোকামাকড়ের সাথে এদের জন্মান্তরের একটি সম্পর্ক রয়েছে। তো যাই হোক, এখানে আমি একটি কীটনাশক ব্যবহার করেছি, যা আমি বেকিং পাউডার দিয়ে বরাবর বানিয়ে থাকি। গত বছর আপনাদের সাথে শেয়ার করেছি, এবছরও ইনশাল্লাহ শেয়ার করব। আর হচ্ছে এখানে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে কিছুটা পেস্টিসাইড করা দরকার। আর সেই পেস্টিসাইডের ভিতরে যে জিনিসটি আসে তা হচ্ছে পোকা দমনের জন্য আমরা কি করতে পারি। এখনও পর্যন্ত কিন্তু আমাকে পেস্টিসাইড করতে হয়নি, কারণ কোনো পোকা আসেনি। পোকা আসলে এবার আমি পেস্টিসাইডের জন্য অনেক কিছু ভেবে রেখেছি, কমপ্লিট করে রেখেছি, শুধু জিনিসটি আমি স্থাপন করে দিব। পেস্টিসাইড যে কোনো গাছের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু মরিচ আর বেগুন গাছে খুব বেশি জরুরি। তো এই যে দেখতে পাচ্ছেন পট, এ পটে আমি দিয়ে দিয়েছি। পানির পরিমাণ খুবই অল্প স্বল্প দিচ্ছি, কারণ এখনো পর্যন্ত গাছ ঘরেই আছে। এই যে দেখুন, অনেকেই জানতে চান যে আপু পানি কি পরিমাণ দেব, আমাদের গাছ মরে যাচ্ছে। যেমন কিছুদিন আগেই একটি আপু আমাকে প্রশ্ন করেছে যে আপু আমার লাউ গাছটি মরে যাচ্ছে, কি করব। তার একটি কারণ, আমরা যেহেতু শীত প্রধান দেশে থাকি, বাংলাদেশের অবস্থা আলাদা। আমাদের মতো যারা শীত প্রধান দেশে আছি তারা অবশ্যই পানির পরিমাণ কম দিতে হবে, না হয়তো নিচ দিয়ে শিকড় পচে ধীরে ধীরে মরে যাবে, নেতিয়ে যাবে। পানি খুবই কম দিতে হবে। আর যারা গাছ সহজেই বড় হচ্ছে না বলে লিকুইড সার ব্যবহার করেন, সেটাও স্টপ করতে হবে। মে মাসের আগ পর্যন্ত আপনাদের সার দেওয়ার প্রয়োজন নেই, কারণ মে মাস পর্যন্ত ছোট থাকলেই চলবে। মে মাসের পর আপনারা যেহেতু গাছ বাইরে দিবেন, সেক্ষেত্রে গাছগুলোকে খাদ্য দিতে পারেন। তো এই হচ্ছে আমার মল্লিকা হাজারিকা, এখানে আমি 4টি দিয়েছি। আর বাকি পাশে আমি আরও একটি পটে সেম সাইজ 29 ইঞ্চি 60 সেন্টিমিটারের পটে দিয়েছি। এই যে দেখুন, এই হচ্ছে আমার বেগুন গাছ, সতেজ আছে এ দুটো। আর এই দুটি গাছের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, একটি পটে 2টি গাছ ছিল, যে বাঁচবে কি বাঁচবে না আমরা বলতেও পারছিলাম না, এতটাই ছোট ছিল। দেখুন, মায়ের মমতা পেয়ে, ভালোবাসা পেয়ে এই দুটি গাছকেও
আমি বাঁচতে বাধ্য করেছি। এখন এরাও বাঁচছে দারুণভাবে, খুবই চমৎকারভাবে বেঁচে উঠেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটি পটে 4টির বেশি গাছ দিইনি। এই যে পট 60 ইঞ্চি পটে অনেকেই ভাবছে যে 4টি নয় 3টি গাছ দিলে ঠিক ছিল। যেমন কি লাস্ট উইক সৌরভ ভাইয়া দেখে বলল যে এখানে 3টি গাছ দিলে ঠিক ছিল, সে তার মতে রাইট আছে। কিন্তু আমরা যে কাজটি করব, যখনই গাছটি একটু বড় হবে নিচের দিকে সবগুলো ডগা এবং পাতা আমরা ছাঁটাই করে দিব। গাছে আলো এবং বাতাস পাওয়ার জন্য যে জায়গা দরকার সেই জায়গা নিচ থেকে পেয়ে যাবে। আর উপরের দিকে যখন পাতাগুলো বড় হবে আর বেগুনগুলো ঝুলবে তখন নিচ দিক থেকে অটোমেটিক পাতা বাতাস নিয়ে নেবে। তাই নিচের দিকে আমাদের পাতা ফেলে রাখতে হবে এবং খুবই ক্লিন রাখতে হবে। আর গাছের গোড়ায় বা এই মাটিতে যেন কোনো প্রকারের আগাছা না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো এই হচ্ছে আমার মল্লিকা হাজারিকার অবস্থা বর্তমানে। এখানে আমি খাদ্য দিয়েছি নাইট্রোজেন এবং দিয়েছি কিছুটা ক্যালসিয়াম। কলার খোসার সার আমি দিয়েছি এই পটে দেওয়ার পর একদিন। আর ম্যাজিক সার ব্যবহার এখনো পর্যন্ত করিনি, কারণ ম্যাজিক সার যখন ছোট পটে ছিল 9 ইঞ্চির পটে তখন আমি ম্যাজিক সার দিয়েছি। এরপর আমি শুধু এখানে ক্যালসিয়াম দিয়েছি, কারণ ম্যাজিক সারে কিন্তু সব খাদ্যশস্য আছে, A to Z সব ধরনের এলিমেন্ট রয়েছে। নাইট্রোজেন, নিউট্রিশন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, পটাশিয়াম, ফসফরাস, এভরিথিং একটি গাছের জন্য যা যা প্রয়োজন। তো তাই আমি সেই 9 ইঞ্চির পট থেকে যখন এই বড় পটে দিয়েছি তখন শুধু আমি ক্যালসিয়াম এবং নাইট্রোজেন দিয়েছি, যেন শিকড়টি মজবুত হয় এবং শিকড়টি মাটি যেন আঁকড়ে ধরে এবং মাটির নিচে যেন কোনো প্রকারের ফাঙ্গাল না ধরে। আপনারা হয়তো বা অনেকেই জানেন না, ক্যালসিয়ামের কারণে কিন্তু মাটির নিচে যে ফাঙ্গাল হয়, যে ছত্রাক হয়, তা থেকে দমন হয় পোকামাকড় ক্যালসিয়ামের কারণে। তো যারা জানতেন তারা তো জানতেন, যারা জানতেন না তাদের জন্য আজকের এই টিপসটি ছিল নতুন। আশা রাখছি আমার এই মল্লিকা হাজারিকা দেখে আপনাদের পছন্দ হয়েছে। এবং এর সাথে সাথে আমি কিন্তু সবুজ বেগুনের চাষও করেছি, যা হচ্ছে ভাঙর অথবা ঝিঙা বেগুন। অনেকেই যাকে আবার সাথী বেগুন নামেও পরিচিতি দিয়েছে ইউটিউবে। আসলে সাথী হচ্ছে কোম্পানি, বেগুনের নাম হচ্ছে ভাঙর অথবা ঝিঙা বেগুন। আর এক এক দেশে এক একটি নাম বলে। বেগুনটি হচ্ছে লম্বাটে সবুজ হবে এবং স্ট্রাইপ হবে হালকা অফ হোয়াইট, মানে খুবই মাইল্ড ক্রিম কালারের স্ট্রাইপ হবে, যেমন কি চাইনিজ লাউয়ের গায়ে হয় এবং আমাদের তরমুজের গায়ে থাকে স্ট্রাইপ থাকে, দাগ কাটা ডোরা কাটা, সেই বেগুন, যার একটি আপডেট খুব শীঘ্রই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ এই মল্লিকা হাজারিকাতেই থাকুন। আর পরবর্তী আমার এই গাছের যত্ন এবং কোথায় এর স্থানান্তর হচ্ছে, খুব শীঘ্রই এই গাছ বাইরে চলে যাবে। আমার পাখিগুলোর কোনো শান্তি নেই। এই যে দেখুন, গাছপালার সাথে সাথে আমাদের বাজিস এবং ফেন্সের জন্য নতুন নতুন বাড়ি এসেছে। এই যে আমাদের পুরনো বাড়িটি আমরা ফেলে দিয়ে ওদের জন্য বিশাল আকারের বড় সড়ো একটি বাড়ি কিনেছি, যেখানে আমাদের এই বার্ড পাখিদের খেলার মতন অনেক টয় রয়েছে। এই যে দেখুন, অনেক টয়, অনেক মিরর, অনেক নাগরদোলা, দোলনা থেকে শুরু করে সব কিছু রয়েছে। শুধু গাছের যত্ন দিচ্ছি মল্লিকা হাজারিকার তাই নয়, আমরা সাথে সাথে এই যে পাখি, এদেরও বাসা চেঞ্জ করে দিয়েছি। সামার এসেছে, এদেরও নাকি গরম লাগে, এদের জন্য নাকি বড় বাড়ির প্রয়োজন। তারা কিছুটা ইচ্ছা পোষণ করেছিল, বুঝতে পেরে তাদের জন্য বাড়ি চেঞ্জ করে দিয়েছি। একেবারে মর্গেজ ফ্রি হোল্ড বাসা একবারই পে করে দিয়েছি, পে করে খাঁচাটি কিনে ফেলেছি। ভাই, নিজের বাড়ি মর্গেজ চালাচ্ছি, চালাতে চালাতে বুড়ো হয়ে যাব। এই পাখির জন্য যদি মর্গেজে বাড়ি নেই তাহলে তো আধামরা এমনি হয়ে যাব। তো এই ছিল আমার মল্লিকা হাজারিকা বেগুন গাছের আপডেট। আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। যারা জানতে চাচ্ছিলেন যে আমি কী ধরনের কীটনাশক ব্যবহার করি, আমি বেকিং পাউডার দিয়ে একটি ঘরোয়াভাবে কীটনাশক বানাই, যা ব্যবহার করেছি। আর মূল যে ট্রিটমেন্ট আমার গাছের জন্য, অনেক পোকামাকড়ের জন্য, যা হচ্ছে পেস্টিসাইড বলে যাকে, তা হচ্ছে সামার টাইমে চলবে। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওর সাথেই থাকবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে আসছে যে ভিডিওর আপডেটটি, তা হচ্ছে
সুখ দুঃখের লাউ গাছের কি অবস্থা বর্তমানে। আল্লাহ হাফেজ।